নমস্কার, আমি পুনুস কিচেন থেকে বলছি। আজ আমি দেখাবো চিংড়ি মাছের পোলাও। হাফ বাটি আমি চাল নিয়েছি। চিংড়ি মাছ, বড় বড় চিংড়ি মাছ। চিংড়ি মাছটাকে আমি ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছি। এক বাটি পেঁয়াজ নিয়েছি। হাফ বাটি ধনে পাতা নিয়েছি। আর পোলাও করার জন্য যে উপকরণ লাগছে, কাজু কিশমিশ নিয়েছি হাফ বাটি, 4টে কাঁচা লঙ্কা, আদা রসুন নিয়েছি 1 চামচ, হাফ বাটি দই নিয়েছি, গরম মশলা নিয়েছি, ধনে গুঁড়ো নিয়েছি, জিরে গুঁড়ো নিয়েছি, লঙ্কা গুঁড়ো নিয়েছি, সবই হাফ চামচ করে, আর হলুদ গুঁড়ো নিয়েছি। এই দিয়েই করব আজ আমি চিংড়ির পোলাও। আমি ওভেনে কড়া বসিয়েছি, সাদা তেল দিলাম, ভেজিটেবল অয়েল। তেলটা গরম হলে আমি যে মাছগুলো রেখেছি, এই মাছগুলো আমি এই তেলের সাথে ভাজবো। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি মাছগুলো ছেড়ে দিলাম। খুব হালকা করে ভাজবো, বেশি লাল করবো না। এবার আমি আর এক পিঠ উল্টে দিলাম। আমি একটু হালকা করে ভাজবো, আর বেশি লাল করে ভাজলে শক্ত হয়ে যায়, খেতে ভালো লাগবে না। আমি মোটামুটি সব মাছই উল্টে দিলাম। হালকা করে ভাজা হয়ে গেছে, এবারে মাছগুলোকে আমি তুলে নিচ্ছি। এবার এতে আমি 1 চামচ ঘি দিলাম। এটা শুধু গন্ধ হওয়ার জন্য আমি ঘি দিলাম। দারচিনি, লবঙ্গ, ছোটো এলাচ দিলাম, 2টো তেজপাতা ছিঁড়ে দিলাম, চারটে কাঁচা লঙ্কা দিলাম, গরম মশলা দিয়ে ভালো গন্ধ ছাড়ছে। এবার 1 বাটি পেঁয়াজ কেটে রেখেছিলাম, দিয়ে দিলাম। এতে একটু নুন দিলাম যাতে পেঁয়াজটা একটু নরম হয়ে যায়। আমি এটাকে একটু চাপা দিয়ে রাখি। পেঁয়াজটা নরম হলে আমি সব মশলাগুলো দেবো। এটা ভাজা হয়ে গেছে, এবার এতে আমি আদা রসুনটা দেবো। আদা রসুন বাটাটা দিয়ে দিলাম। ভাজা হয়ে গেছে, আদা রসুনের গন্ধ আর নেই। এবার আমি সব মশলা একে একে দিচ্ছি। হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, গরম মশলা গুঁড়ো। খুব ভালো করে আমি কষে নিচ্ছি এটাকে। এবার এতে দেবো আমি দই, সেই জন্য আঁচটাকে আমি কমিয়ে দিলাম। দইটা দিয়ে দিলাম।
এবার কাজু কিশমিশটা দিয়ে দিলাম। আমি দইয়ের বাটিতে অল্প জল দিয়ে এটাকে একটু ভালো করে কষে নিচ্ছি। আমার মশলা থেকে তেল ছেড়ে এসছে। এবার যে গোবিন্দভোগ চাল নিয়েছিলাম হাফ বাটি, ধুয়ে রেখেছি, চালটাকে আমি দিয়ে দিলাম। এবার জল শুকিয়ে এসছে। আমি হাফ বাটি চাল দিয়েছি বলে আমি জল দেবো এক বাটি জল দিলাম। এবার এতে আমি পরিমাণ মতো নুন, আমি অল্প নুন দিয়েছিলাম পেঁয়াজেতে নরম হওয়ার জন্য। এবার আমি পরিমাণ মতো নুন আর একটু চিনি দেবো, কারণ যেহেতু পোলাওতে একটু মিষ্টি মিষ্টি লাগবে। চিনি দিয়ে আমি অল্প আঁচ করে চাপা দিয়ে দিচ্ছি। আমি আগে নুন দিয়েছিলাম বলে আমি অল্প নুন দিলাম, আর বড় চামচে 1 চামচ চিনি দিলাম। আর ধনে পাতা কেটেছিলাম, ধনে পাতাটা ছড়িয়ে দিলাম। এবার এটাকে আমি ফুটছে, এবার এটাকে আমি চাপা দিয়ে রাখলাম। আমার জল শুকিয়ে এসছে। এবার আমি চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম। চাপা দিয়ে রাখলাম। চিংড়ি মাছটা দিয়ে চালটা ঝরঝরে হওয়া পর্যন্ত আমি চাপা দিয়ে রাখবো। আঁচটা কম করে দিয়েছি। চিংড়ি মাছের পোলাওটা আমার একদম ঝরঝরে হয়েছে, কোনো গায়ের সাথে লেগে নেই। আপনারা আমি যেরকমভাবে করেছি একবার করে দেখবেন, ও দেখে খেয়ে দিয়ে আপনি বলবেন কেমন হয়েছে, আমাকে কমেন্ট করে জানাবেন। এবার এতে আমি 1 চামচ ভর্তি করে ঘি দিলাম। ঘিটা দিয়ে ভালো করে নেড়ে আমি চাপা দিয়ে রাখলাম। আমার হয়ে গেছে, গ্যাস বন্ধ করে দিয়ে একটু চাপা দিয়ে রাখলাম। চিংড়ির পোলাও আমার রেডি হয়ে গেছে। যদি এই রেসিপি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করবেন আর কমেন্ট করবেন। কীভাবে কথা বলবেন?